হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আমি সোজা সাজা মানুষ, এত কিছু বুঝি না। যদি বিষয়টা এমনই হয় আমি ওমরের জীবনের নেকি তোমার জীবনের নেকির চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আসো একটা কাজ করি, তোমার জীবনের নেকি আমাকে দিয়ে দাও, আমি ওমরের জীবনের নেকিগুলি তুমি নিয়ে যাও। শুধু এতটুকুই নয়, যদি তাতেও তুমি রাজি না হও, আমি ওমরের জীবনের সবগুলি নেকি তুমি নিয়ে যাও, বিনিময়ে আমি ওমরকে তোমার জীবনের এক রাতের নেকি দিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ভাই ওমর, এটা কোন রাতের কথা বলছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সেই রাত হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতের জন্য তুমি 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ানো ছিলা, কখন জানি আমার মায়ার নবী দরজার পাশে এসে আমাকে ডাক দেয়া কয়, আবু বকর, হিজরতের সময় হয়ে গেছে। এতটুকু ডাক শোনার জন্য 40টা রাত তুমি ঘুমাও নাই। যেই রাতে তুমি আমার মায়ার নবীকে লইয়া গারে সুরের মধ্যে যায় উঠতে চেয়েছিলা, এত উঁচা পাহাড়, ওই পাহাড়ের উঁচুতে ছিল গারে সুর, যেই গারে সুরের মধ্যে নবীকে নিয়ে 3 দিন তুমি অবস্থান করেছিলে। এই গর্তে ওঠার সময় পাহাড় বেয়ে বেয়ে উঠতে হতো, কিন্তু আমার মায়ার নবীকে তুমি পাহাড় বাইতে দাও নাই, তুমি নিজে আমার নবীকে নিজের কাঁধের মধ্যে লইয়া পাহাড়টা নিজে বায়া বায়া উঠছ। গর্তের কিনারায় যায় বলছো, নবী গো, আপনি আগে ডুইকেন না গো নবী, যদি এই গুহার ভিতরে কোনো খারাপ কিছু থাকে, যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আপনার ক্ষতি হলে উম্মতে এই ক্ষতি কোনোদিন পূরণ করতে পারবে না। আমি আবু বকরের ক্ষতি হয়ে যাক যাক, এত অসুবিধা নাই। ওগো নবীজি, আপনি এখানে দাঁড়ান, আমি গর্তের ভিতরে ঢুকি, আমি গুহার ভিতরে ঢুকি। তুমি আগে গুহার ভিতরে ঢুকছিলা নিজের প্রাণটা হাতে নিয়া, ক্ষতি হয়ে গেলে হয়ে যেতে পারতো, প্রাণ গেলে তোমার যেতে পারতো, এতটুকু পরোয়া তুমি করো নাই আমার মায়ার নবীর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ওই গুহার ভিতরে ঢুইকা যতগুলি গর্ত ছিল, সাপ বের হওয়ার ভয়, বিচ্ছু বের হওয়ার ভয়, সবগুলি গর্তের মুখ নিজের পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলি তুমি বন্ধ করেছিলে। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কোনো কাপড় তোমার হাতে ছিল না, ওই গর্তটা তুমি নিজের পা দিয়ে আটকায় রাখছিলা। আমার মায়ার নবীকে ভিতরে ঢুকাইয়া ঘুমানোর প্রয়োজন ছিল তোমার বেশি, 40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কিন্তু নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর নিজের উরুতে তুমি ঘুম পাড়াইছিলা। আমার মায়ার নবী তোমার উরুতে নিশ্চিন্তে ঘুমাইতেছিলেন। যেই পা তুমি আটকায় রাখছো গর্তের মুখ, ওই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ। সাপের কামড়ের যন্ত্রণায় তুমি অস্থির, বিষের যন্ত্রণা কত কঠিন, এরপরও নিজের বডিটা নড়াচড়া করো না, কারণ নড়াচড়া করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। এত যন্ত্রণা কেমন করে সইছ? সব তুমি হজম করেছো আমার মায়ার নবীর জন্য। আমার নবী তোমার উরুতে পা রেখে মাথা রেখে ঘুমাইছেন, তোমার বিষের যন্ত্রণায় চোখ থেকে দরদর করে পানি পড়ল, এক ফুটা পানি আমার মায়ার নবীর গালে পড়ল, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। মায়ার নবী নিজের পবিত্র লাভ তোমার ওই বিষাক্ত জায়গায় লাগানো মাত্রই আল্লাহ বিষকে পানি বানায় দিলেন। ও আবু বকর, সারা জীবনের নেকি আমাকে দিতে হবে না, আমি ওমরের জীবনের সব নেকি তুমি লইয়া যাও, বিনিময়ে শুধু ওই এক রাতের নেকি আমি ওমরকে দিয়ে দাও।
সিদ্দিক আকবর তখন বলেন, ভাই ওমর, ওমর, এক রাতের নেকি তুমি চাও, এই রাতের নেকি আমি আবু বকরের কি পরিমাণ এটা তো আমি আবু বকর নিজেও জানি না, বদলাইলে তো নিজে জানা লাগবে। এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, চলো দুজন মায়ার নবীর কাছে যাই, আল্লাহর নবীর কাছে একটু জিজ্ঞেস করি ওই হিজরতের রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহ নবীর সামনে দুজন হাজির। মায়ার নবী বলতেছেন, কি ব্যাপার? দুজন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনের নেকি পাল্টাপাল্টি করতে চাই, বদলা বদলি করতে চাই। ওমর আমাকে প্রস্তাব দিয়েছে, ওমর তার সারা জীবনের নেকি আমাকে দিয়ে দিবে, আর বিনিময়ে আমি তাকে আমার জীবনের নেকি না, এক রাতের নেকি দিব। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আবু বকর, সেটা কোন রাতের নেকি? এমনি সিদ্দিক আকবর বলেন, নবী গো, সেটা হলো হিজরতের রাত। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর, বদলাবা কি বদলাবা না আমি নবী তা জানি না, আমি কোনো পরামর্শ দেব না, বদলাও কি বদলায়ও না এমন কথাও বলবো না, কারণ কে জানি মনে আবার কষ্ট পেয়ে যায়। দুজন আমার নবীর ডান হাত বাম হাত, দুজন হলেন আমার নবীর শ্বশুর। নবীজির জোরে কোন জোরে সম্পর্কে কি? চার খলিফার প্রথম দুই খলিফা নবীর শ্বশুর, আর পরের দুই খলিফা হলেন মায়ার নবীর জামাতা নবীজির। এজন্য নবী বলেন, আমি বলবো না, বদলাবা কি বদলাবা না জানি না, আমি তোমাকে কোনো সিদ্ধান্ত দিব না আবু বকর, তবে যে জিনিসটা তুমি জানতে চেয়েছ ওই রাতে নেকি তোমার কি পরিমাণ হয়েছে এটা তোমাকে আমি বলতে পারি রে আবু বকর, এরপরে তোমার সিদ্ধান্ত বদলাইবা কি বদলাইবা না। সিদ্দিক আকবর বলেন, নবী গো, ওই রাতের নেকিটা শুধু একটু জানতে চাই। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আবু বকর, শুধু উমরের জীবনের নেকি নয়, গোটা উম্মতের জীবনের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তবু তোমার এক রাতের নেকির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কয়, ভাই উমর, তে বদলাইতে রাজি না, আমি বদলাইতে। তাহলে কি বুঝলাম? আমরা যদি এখানে তওবার নিয়তে বসি তাহলে আল্লাহ পাক পিছনের জীবনের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দিবে কে? জোরে বলেন কে? তওবার নিয়ত কার কার আছে হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের পিছনের গুনাহ খাতা মাফ করো, সামনের জীবন তোমার মর্জি মোতাবেক চলার তৌফিক দান করো, আমিন। কোন পথে আল্লাহকে ভালোবাসতে হবে, কোন পথে হাঁটলে আল্লাহকে পাওয়া যাবে, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সেই পথটা বলে দিয়েছেন, সেই রাস্তাটা দেখায়া দিয়েছেন, সেই তরিকাটা আল্লাহ বলে দিয়েছেন। কোন পথে হাঁটলে পরে আল্লাহকে পাওয়া যায়? সবাই আল্লাহকে পেতে চায়, মাজারে যায় সেও আল্লাহকে পেতে চায়, পীরের দরবারে গিয়া সেজদা যে দেয় এরও যদি কোন তুমি কারে চাও? কে আল্লাহরে চাই। সবাই আল্লাহরে চায়, কিন্তু চায়টি কিন্তু পথের ভিতরে বেশ কম। কোন পথে হাঁটলে পরে আল্লাহকে পাওয়া যায়, এখানে আইসা দেখা যায় গন্ডগোল। অনেকেই যার যার মর্জি মতো আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, কিন্তু এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নিজের মর্জি মতো আল্লাহকে তালাশ করলে পাওয়া যায় না। নির্দিষ্ট একটা পথ আল্লাহ বইলা দিছেন, ওই পথে হাঁটলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, ঠিক না? আমার আর তোমার যুক্তি দিয়ে আল্লাহকে পাওয়া লাগবে না। আল্লাহকে যদি পেতে হয় রে যুবক, কোন পথে, কোন লাইনে, কোন তরিকায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু তুমি জানায় দাও, যারা আমি আল্লাহকে পাইতে চায়, আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তুমি নবীর অনুসরণ করে, তারা যেন নবীর অনুসরণ করে। নবী বলেন তারা যেন আমার অনুসরণ করে। আমার ভাইয়েরা, বন্ধুরা, প্রসঙ্গ চলছে ভালোবাসার, প্রসঙ্গ চলছে মহব্বতের, কিন্তু আল্লাহ পাক নিয়ে আসছেন ইত্তেবার কথা। মহব্বতের প্রসঙ্গ গোড়ায় কেন ইত্তেবা আনলেন?
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার তফসিরের কিতাবের ভিতরে তিনি লেখছেন, এর অর্থ হলো আল্লাহ পাক বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, নবীর ভালোবাসা, নবীর ইত্তেবার ভিতরে প্রসঙ্গ চলছে ভালোবাসার। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার বন্ধুকে ভালোবাসো। কথাটা হওয়ার কথা ছিল এমন, যুক্তিতে ধরে এমন, কথার ধরনটা ছিল এমন, কিন্তু আল্লাহর ধরন পাল্টায় দিলেন। আল্লাহ বলেন নবীকে ভালোবাসা লাগবে না, এই কথাটা বলতে হবে না, বলো তারা যেন তোমার ইত্তেবা করে, তারা যেন তোমার সুন্নত মতো চলে। তুমি যেই পথে হাইটে আমি আল্লাহকে পাইছো, ওই পথেই যেন তারা আমাকে তালাশ করে। বন্ধু, তারা যদি তোমাকে অনুসরণ করে, যার অন্তরে তোমার অনুসরণ যত বেশি পাওয়া যাবে, বোঝা যাবে তার অন্তরে তোমার মহব্বত তত বেশি। ইত্তেবার ভিতরে মহব্বত, ঠিক না? হ্যাঁ, অনুসরণের ভিতরে মহব্বত। নবীর মত, নবীর রঙে রঙিন, নবীর চেহারার মতো নিজের চেহারা, নবীর চুলের মতো নিজের চুল, নিজের পোশাকটা নবীর পোশাকের মতো, নবীর পোশাকের মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবেই নিজের জীবনকে তারা গঠন করেছেন। মুখে মুখে শুধু আশিক রাসূল কয়া দ্বারা দাবি করেন নাই। আশিক রাসূল মুখে দাবি করার বিষয় না, এই আয়াত বলে, আল্লাহর কোরআনে আয়াত বলে, আশিকে রাসূল বলে যার অন্তরে নবীর যত সুন্নত বেশি, যার জিন্দেগিতে নবীর সুন্নত যত বেশি পাওয়া যাবে, বোঝা যাবে তার অন্তরে নবীর মহব্বত তত বেশি। কি রে ভাই, আমি আমার বাংলাদেশকে খুব ভালোবাসি, কিন্তু বাংলাদেশের কোনো আর্মি যদি দেশের ভালোবাসা মুখে বইলা বডির মধ্যে ইন্ডিয়ান পোশাক লাগায়, ইন্ডিয়ান আর্মির পোশাক লাগায়, তাহলে কি বোঝা যায়? মুখে যদিও বলুক হে আমি দেশকে ভালোবাসি, কিন্তু পোশাক যদি আরেক দেশের লাগায়, হেরে কি সত্যিকারের দেশপ্রেমিক বলা যাবে? মানুষকে ভাই আস্তে একটা মুনাফিক, এ টাউটে বাটফার, ঠিক না? মুখে কইতেছে দেশপ্রেম, কিন্তু পোশাক পরছে বিজাতির। কি ভাই? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় জানায় দিলেন, মেসেজ দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যারা আমি আল্লাহকে পেতে চাও, মন গড়া পথে হাইটা আমি আল্লাহকে পাবা না, যার যার তরিকা মতো চললেও হবে না। আগে দেখো তোমার তরিকা নবীর পথে, নবীর তরিকা মতো আছে কিনা। আমার নবী কোন তরিকায় হাঁটছেন, নবী কোন তরিকায় হাইটা আমি আল্লাহকে পাইছেন, তুমিও যদি এই তরিকা মতো হাঁটো তাহলে আমার দেখা পাইবা। ভিন্ন কোনো পথে হাঁটলে আল্লাহকে পাওয়া যাবে না, ভিন্ন কোনো রাস্তা ধরে হাঁটলে আল্লাহকে পাওয়া যাবে না। বাড়ির মালিকে যদি কয় এই রাস্তা দিয়ে আমার বাড়িতে আইতে হয়, এখন আপনি যদি তার কথা বাদ দিয়ে আরেক রাস্তায় দৌড়ান, কোনোদিন তার বাড়ি পাইবেননি। বাড়ির মালিকই তো কইছে আমার বাড়িতে আসার রাস্তা এইটা, এখন আপনি আপনার যুক্তিতে ভিন্ন রাস্তা দিয়ে গেলেন, পাবেন না। আল্লাহ নিজে বলেন আমাকে যদি পেতেই হয় তাহলে যার যার মন মতো চইল না, চলো আমার বন্ধুর লাইনে, বন্ধুর পিছনে। আমার বন্ধু যেই পথে হাইটা আমাকে পাইছে, তুমিও ওই পথ দইরা হাঁটো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে কথাটা আরো সুন্দর। এরপরে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যদি আমার বন্ধুর পথ দইরা হাঁটতে থাকো, তোমার খাওয়ানোর তরিকা বন্ধুর মতো, তোমার চুলের তরিকা আমার বন্ধুর মতো, তোমার ব্যবসার তরিকা আমার বন্ধুর মতো, তোমার ঘুমের তরিকা আমার বন্ধুর মতো, গোটা জিন্দগিটা তুমি আমার বন্ধুর নমুনা বানায়া যখন আমাকে পাওয়ার জন্য তুমি হাঁটা শুরু করবা, তখন আর আমাকে তোমার পাইতে হবে না, আমার পর্যন্ত আসতে হবে না, আমাকে আর ভালোবাসতে হবে না, বরং আমি তোমাকে খুঁজে বের করব। কি ভাই? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভালোবাসবো। প্রসঙ্গ চলছে কি? প্রসঙ্গ হলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে বন্ধুর অনুসরণ করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। কিন্তু শেষে আইসা আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, বন্ধুর অনুসরণ করো, তখন আর আমাকে ভালোবাসতে হবে না, আমি তোমাদেরকে ভালোবাসবো। এর মানে কি? এর মানে হলো আমাকে পাইতে
যে রাস্তা ধরে তুমি আসতেছো এটা সঠিক রাস্তা, যখন আমি আল্লাহ দেখব তুমি ঠিক রাস্তা দিয়ে আসতেছো, তখন তোমাকে আমি আমার কুদরতি কুলে তুলে নেওয়ার জন্য আমি নিজে আগে যাই, আমাকে আর খুঁজতে হবে না, আমি তোমাকে খুঁজে বের করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে বলেন আমি তোমার গুনাহ খাতা মাফ করে দিব, তোমার গুণ ত্রুটি মাফ করে দিব, ময়লা পরিষ্কার করে দিব, তোমার শরীরের ময়লা পরিষ্কার করে দিব। গুনাহগুলি হলো ময়লা। ভাইরা, হাকিমুল উম্মত থানবী আলাইহির রাহমা সুন্দর করে একটা মিসাল দিয়েছেন, এই আয়াতটা বোঝার জন্য আমাদের সহজ হবে। মিসালটা হলো, তিনি বলেন একজন বাবা একজন মা যখন সন্তানকে হাঁটা শেখায় তখন কি কয়, সন্তানকে একটু দূরে দাঁড় করায়া, মা বা একটু দূরে দাঁড়ায়া তখন কয় বাবা আসো, এই যে আসো, এই যে আম্মু, এই যে আম্মু আসো। ছেলে কিন্তু হাঁটা শুরু করে, একটু একটু হাঁটি। মা ভালো করে জানে ছেলে তার পর্যন্ত যেতে পারবে না, পড়ে যাবে, ঠিক না? মা ভালো করে জানে প্রথম হাঁটা আসতে পারবে না, আসাটা তার জন্য কষ্টের, কিন্তু মা তখন কই বাবা আসো, এই যে আসো। যখনই দেখে এক কদম দুই কদম দেওয়ার পর ছেলে পড়ে যাইতেছে, বাচ্চাটা পড়ে যাইতেছে, মা তখন দৌড় দিয়া গিয়া সন্তানকে কুলে উঠায় নেয় আর কয় বাবা এই যে আম্মুরে তুমি ধরে ফেলেছো, এই যে তুমি আম্মুরে ধরে ফেলেছো। বলো তো সন্তান গিয়া ধরছে না মা গিয়া ধরছে? হ্যাঁ, মা গিয়া ধরছে, কিন্তু সন্তান রে কই না তুমি ধরছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও বুঝাইতে চান, বান্দা যখনই তুমি সঠিক রাস্তা আমি আল্লাহরে খুঁজো রে, আমার বন্ধুর পিছনে পিছনে যখন তুমি হাঁটো, আমি আল্লাহ তোমার হাঁটা দিকে তো খুশি হই, এত খুশি হই। আমি জানি আমার পর্যন্ত আসতে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু ওই মায়ের মতোই আল্লাহ পাক তখন নিজে আগায় যান। আগায় আল্লাহ পাক বলেন আমি তোমাকে ধরছি, কথা বলেন আর বলেন এই যে দেখো আমি আল্লাহ তোমাকে তুলে নিছি, তোমাকে কুলে তুলে নিছি। কখনো কখনো বাচ্চা মাটিতে পড়ে যায়, পড়লে পরে মা এরকমভাবে ঝাড়া দেয়া ময়লাগুলি পরিষ্কার করে। আল্লাহ পাকও বুঝাইতে চান এই পথে হাঁটতে গিয়া তোমার জীবনে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক কষ্ট আসবে। কখনো গুনার মধ্যে তুমি ডুবে যাবা, কখনো গুনার ছোঁয়া তোমার লেগে যাবে। বান্দা যখন দেখবো হাঁটা তোমার সঠিক তরিকায়, মা যেমন ধুলাবালি পরিষ্কার কইরা দেয় বাচ্চার, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলিকে পরিষ্কার করে দিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করেন তা না, দয়া আর মায়ার সাথে আল্লাহ গুনাহ মাফ করেন। যেরকম সুবহানাল্লাহ, শুধু মাফ করেন তা না, দয়া আর মায়ার সাথে আল্লাহ গুনাহ মাফ করেন। এজন্য সাহাবায়ে কেরামের গোটা জিন্দিগিটা ছিল এমন, গোটা জিন্দিগিটা ছিল এমন। রাত বুঝতেন না, দিন বুঝতেন না, বসা বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না, তারা একটাই বুঝতেন আমার গোটা জিন্দিগি কেমন করে আমার নবীর অবিকল নমুনা হয়ে যায়, আমার খাওয়া কিভাবে নবীর মতো হয়ে যায়, আমার হাঁটাটা কিভাবে নবীর মতো হয়, আমার ব্যবসা কিভাবে নবীর তরিকায় হয়, আমার দুনিয়াদারিটা কিভাবে নবীর মতো হয়, আমার আপনার জীবনের, আমার আপনার নামাজের কিবলা হবে খানায় কাবা, নামাজের কিবলা হবে খানায় কাবা, আর জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত।